نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিন জুমার দিন, জুমার আযান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকার তৌফিক হয়েছে, সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে বান্দার সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় নিয়ামত। আপনি অন্যান্য নিয়ামত গুলো দেখেন, আর আপনি সুস্থ আছেন, আপনার টাকা নাই কিন্তু আপনি সুস্থ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে সেই বুঝে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইজ বানায়া বিছানায় বসায় রাখছেন। সে বাহিরেও যাইতে পারে না, বাহিরের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখতে পারে না। কথা বলেন ঠিক কি? আর আমার কাছে আপনার কাছে টাকা নাই কিন্তু আমার হাত পা সচল আছে, আমি বাহিরে ঘুরতে পারতেছি, কাজ করতে পারতেছি, দিনে 1000 টাকা না হলেও 10 টাকা কামাই করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বড় নিয়ামত বান্দার প্রতি আল্লাহ তাআলা আর কোনো নিয়ামত হতে পারে না। বাইরে হ্যাঁ বক্স মাইকেটা বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? এই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন যাকেই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বক্সের কাছে আনি বক্সের সাউন্ড একটু কমান। এই পাশে একবারে লাস্ট কর্নারে, এই পাশে এটা একবারে লাস্ট, এটা হ্যাঁ, এটা একটু কমান, 30-এ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মিডল কমান, মাঝেটা কমান, 28-এ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো আছে, নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা মসজিদে আসলাম, বসলাম, এতে আমাদের কি ফায়দা হয়েছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে আযান হওয়ার পর যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট সদকা করলে যে সব তার আমলনামায় সেই সব দিয়ে দেয়। দ্বিতীয়ত, যে ব্যক্তি মসজিদে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা গরু সদকা করলে যে সওয়াব তার আমলনামায় ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে তৃতীয় যে ব্যক্তি আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা ছাগল, দুম্বা বা বকরি সদকা করলে যে সওয়াব তার আমলনামায় দেয়া দেয়। এইভাবে যে আসবে মুরগির ডিম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দিতে দাঁড়ায় যাবে তখন ওই যে দরজার কাছে দাঁড়ায় আছে ফেরেশতা আমলনামা লিখতেছিল, ওই ফেরেশতা খাতা কলম গোটায়া খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবারে আযান হওয়ার সাথে সাথে পারলে আযানের আগে আসা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মসজিদে আসি একবারে লাস্ট টাইমে, যখন খুতবা শেষ হয়ে যায় ওই সময় আসি, কোন রকম 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড়। কথা বলেন ঠিক কিনা? আগে পরে যে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে গায়রে মুআক্কাদা আগে বুঝি। সুন্নতে মুআক্কাদা হলো যে আপনার উপর করতেই হবে, না করলে গুনাহগার। আর সুন্নতে গায়রে মুআক্কাদা হলো যে আপনি না পড়লে আপনার কোনো সমস্যা নাই, গুনাহ নাই, কিন্তু পড়লে সওয়াব আছে। যেরকম ফজরের সুন্নত নামাজের পূর্বে, এটা আপনাকে পড়তেই হবে সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে পরে 4 রাকাত এবং পরে 2 রাকাত সুন্নত, এটা আপনাকে পড়তেই হবে। আসরের আগে 4 রাকাত গায়রে মুআক্কাদা সুন্নত নামাজ, এটা আপনি পড়লে আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে, না পড়লে গুনাহ লেখা হবে না। এভাবে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আপনার উপর পড়তেই হবে, ইশারের পরে 2 রাকাত সুন্নত আপনার উপর পড়তেই হবে। কেউ যদি চায় ইশারের আগে 4 রাকাত সুন্নত করবে, হ্যাঁ পড়তে পারবে, এটা গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। এরকম সুন্নতে মুআক্কাদার কথা বলা হয়েছে। কি যেন বলতেছিলাম, কোন কথা থেকে যেন সুন্নতে মুআক্কাদা আসলো? তার মানে আপনাদেরও মনোযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয়েছে যে আমরা শুধু জুমার দিনে নামাজ পড়তে আসি, আয়েশা কোন রকম 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে বাড়িতে যাই। কথা বলেন ঠিক কিনা? আগে যে 4 রাকাত সুন্নত আছে, পরের 4 রাকাত সুন্নত, এটা আপনার উপর আবশ্যকীয়, আপনাকে এটা পড়তেই হবে সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবেন। আপনি তো একবারে লাস্ট টাইমে আসেন, একবারে শেষ সময় আসেন। আয়েশা কোন রকম পিছন থেকে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি, আপনার বাড়ি যাইতে দেরি নেই। কথা বলেন ঠিক কিনা? না, এটা আপনার উপর হক আদায় হয়ে যাবে। আপনি জুমার নামাজ আদায় করলেন, ঠিক আছে, কিন্তু আগে পরের সুন্নতগুলা কে পড়বে? এজন্য আমরা যথাযথ চেষ্টা করব। এমন অনেক আছে যে আমরা মসজিদে পড়ি না, বাড়িতে পড়ি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে পড়া উত্তম, ভালো কাজ, তাদের জন্য এটা আলাদা কথা। কিন্তু কয়জনে যায় বাড়িতে পড়ে? কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আমরা পড়ার মতো কেউ আসি বাড়িতে যে সুন্নত করি না। এই জন্য যথাসম্ভব আমরা মসজিদে আসছি, জুমার নামাজ শেষ করে আগে পরে সুন্নত করে তারপরে যাব ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব জুমার দিনে আগে মসজিদে আসার। কথা বলেন ঠিক কিনা? আগে আসলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, রাসূল বললেন যে তার আমলনামায় একটা উট সদকা করলে যে সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। একটা উট আপনি কিনতে যান, কত টাকা লাগে দেখেন। একটা গরু কিনতে যান, কত টাকা লাগে? লাখ টাকার উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু মসজিদে সবার আগে আসলেন, এই আমলটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এর সওয়াব দিয়ে দিয়েছে।
তাও কি কবুল সদকার সওয়াব দিয়ে দেয়। এমন নয় তো আমি একটা গরু কিনলাম, গরু কিনে আমি সদকা করলাম, আমার এটা কবুল হতেও পারে নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি মহল্লার ভিতরে একটা গরু জবাই করে সবার কাছে বিলায়া বিলায়া দিলাম, আমার কাছে এটা কবুল হইতে পারে নাও কবুল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আপনি মসজিদে আসছেন, আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে একটা গরু সদকা দিয়ে দিয়েছেন। এটা কবুল সদকা করলে যে সব, ওই সব আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর প্রত্যেক জুমায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তারপরে আমরা দুরূদ শরীফের কথা বলা হয়। এই দুরূদ আমরা অনেকেই পড়তে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অচল হয়ে যাক। আমরা কি ধ্বংস হইতে চাই? না, আমরা যখন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, তখনই আমরা দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের অনেক ফজিলত, অনেক অনেক আমল হাদিসে বুজুর্গদের মাঝে দেখা যায়। একটা উদাহরণ উপমা দিলে আপনি বুঝতে পারবেন। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবার চত্বরে তাওয়াফ করতেছেন। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি তাওয়াফ করা শেষ হয়ে গেল, তো যখন কাবা গৃহে মানুষ তাওয়াফ করে তখন নির্দিষ্ট কিছু দোয়া পড়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম কিছু নির্দিষ্ট নির্দিষ্ট দোয়া আছে। ওই চক্কর ঘুরে আর পড়ে, তাওয়াফ করে আর পড়ে। তো হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি তাওয়াফ শেষ হয়ে গেছে, তো তাওয়াফ শেষ করে কাবা গৃহের চত্বরে বসে তিনি কাবার দিকে তাকায় আছেন। তো হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন এক যুবক তাওয়াফ করে ঘোরে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোরে আর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক যখন তার তাওয়াফ করা শেষ হয়ে গেল, তখন হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিলেন, যুবক এদিকে আসো। বলতেছে যে তুমি তো নির্দিষ্ট কিছু দোয়া আছে কাবা গৃহে যখন তাওয়াফ করে হয়, এই দোয়া না পড়ে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ কেন পড়তেছো? তখন ওই যুবক ব্যাখ্যা দিতেছে। মুহতারাম হাজরিন, হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে যখন ডাক দিলেন, ও যুবক তুমি ঘোরো আর কেন দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে খেয়াল করে দেখলাম তুমি ঘোরো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ো। ওই যুবক ডাক দিয়ে বলে, হযরত আমি এই জন্য দুরূদ পড়ি, আমি এবং আমার পিতা যখন ইয়ামান থেকে রওনা হয়ে আমরা যখন হজের উদ্দেশ্যে বের হয়ে গেছি, হজ পালন করার জন্য আমরা হজে আসতেছিলাম, এই যে আমি একা দেখতেছেন, আমি একা ছিলাম না, আমার সাথে আমার বাবাও ছিল। আমরা যখন ইয়ামান থেকে বের হয়ে আসছি, পথিমধ্যে আসার পরে যখন 2-3 দিন সফর করা হয়ে গেছে, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল, ওই স্থানে 2-3 দিন দেরি হয়েছিল। ওই স্থানে 2-3 দিন অতিবাহিত হওয়ার পর আমার বাবা অনেক অসুস্থতা ছিল, মুমূর্ষু অবস্থায় আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, অর্থাৎ আমার বাবা মারা গেছে ওই স্থানে। হযরত তারপরে আমি কি করলাম, আশেপাশে যে মানুষগুলো আছে, আশেপাশের মহল্লার মানুষগুলোকে আমি একত্রিত করলাম। একত্রিত করে যখন আমি আমার বাবার কাছে নিয়ে আসছি, আসার পর সকলেই জানাজার নামাজ পড়বো, খাটিয়া দিয়া গোসল করাবো, সকলে একত্রিত হয়ে গেছে। এমন সময়
হযরত আমি যখন আমার বাবার মাথার দিক থেকে কাপড় সরাইলাম, কাপড় যখন সরাইছি, আমার সাথে সাথে মহল্লার মানুষগুলো আমার বাবার চেহারা দেখার জন্য উকি দিয়ে আছে। আমি যখন কাপড় সরাইলাম, কাপড় সরানোর সাথে সাথে আমি দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে। আমার বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো কুচকুচো হয়ে গেছে। এইটা দেখার পর মহল্লার যে মানুষগুলো আসলো, মানুষগুলা ভাবতে লাগলো এটা হয়তোবা কোন বেঈমান মুশরিক, তার জানাজার নামাজ আমরা পড়ব না, যার মৃত্যুতে চেহারা কালো হয়ে গেছে। সকলে যার যার বাড়িতে চলে গেল। মুহতারাম হাজরিন, ছেলে একা একা রয়েছে, রাত্র হয়ে গেছে। ছেলে কি করবে? বাবার লাশটাকে কি করবে? একা একা ছেলে কোন রকম তার বাবার লাশটাকে চোখের উপরে শোয়ায়া বাবার পাশে বসে থাকতে থাকতে ছেলে রাত্র যখন গভীর হয়েছে, ছেলের চন্দ্রা ভাব এসে গেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ছেলেরও এক ঘুমের ভাব হয়ে গেছে, ছেলেও ঘুমায় গেছে। ছেলে যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছে সামনে। যুবক দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে দেখতে আসছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবারে দেখতে আসলাম, কারণ তোমার বাবা এমন একটা আমল করছে, দিনে 100 বার দুরূদ আমার উপরে পড়ছে, আমার উপর রহমত নাজিল করছে, আমার উপর দুরূদ পড়ছে। আজকে হঠাৎ করে দুরূদ বন্ধ হয়ে গেছে, এই জন্য দেখতে আসলাম তোমার বাবার কি অবস্থা। ছেলে সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেহারা মলিন হয়ে গেছে, আমার বাবার চেহারা কালো হয়ে গেছে। এলাকার মানুষ ডাইকে আনছিলাম বাবার জানাজার নামাজ পড়ার জন্য। দাফন কাফন সম্পূর্ণ করার আগ মুহূর্তেই যখন বাবার চেহারা থেকে কাপড় সরাইছি, সরানোর সাথে সাথে যখন তারা আমার বাবার কালো চেহারাটা দেখছে, দেখার সাথে সাথে তারা আমার বাবার কাছ থেকে ত্যাগ করে তারা জানাজার নামাজ না পড়ে যার যার বাসায় চলে গেছে। আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ছেলের বাবার চেহারাতে একটু হাত বুলাইলেন। হাত বুলানোর সাথে সাথে ছেলে দেখে যে বাবার চেহারা হাস্যোজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন সকালবেলা যখন ওই ছেলের ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই মনে পড়ে গেল স্বপ্নের কথা। দৌড়ে বাবার লাশটাকে যখন কাপড় সরায় দেখে যে বাবার লাশ, বাবার মুখে যে কালো দাগ ছিল, কালো মলিন ছিল, কালো মলিন আর কালো নাই, বাবার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। এই জন্য আমি আমার বাবার কাছ থেকে আমল শিখেছি। ওই মহল্লায় যারা ছিল তাদেরকে আবার ডাকা হলো, সবাই উপস্থিত হয়ে গেল। সবাইকে যখন আমি ঘটনা খুলে বললাম, তারপর থেকে তারা কোনো দিন আর দুরূদ সারে নাই, আমিও আর কোনো দিন দুরূদ সারি নাই। এমনকি আমি তাওয়াফ করি আর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করা যাবে কি? যখনই আপনি সময় পাবেন দুরূদ পড়বেন। দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আপনি একবার দুরূদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে 10টা রহমত পাঠাবেন। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখা যায়। মুহতারাম হাজরিন, যে আলোচনার জন্য যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, তোমার দ্বারা গুনাহ সম্পূর্ণ হয়েছে, অনুতপ্ত হও,
লজ্জিত হও, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, মাফ চায়। আপনার গুনাহ হয়ে গেছে, গুনার কাজ করে ফেলেছেন, সাথে সাথে আপনি কাজ করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং ওই গুনার জন্য লজ্জিত হন, মাফ চান, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এমনকি আপনি একটা ছোট্ট থেকে ছোট্ট, আপনার থেকে আপনার যাররা পরিমাণ যদি গুনাহ করেন, আপনি যদি গুনাহ করেন, ভাবেন যে আমার গুনার সাক্ষী কে হবে, আমি ঘরে অন্ধকারে একা একা গুনাহ করতেছি, আমার সাক্ষী তো নাই, না, এটা ভাবলে ভুল হবে। গুনার সাক্ষী 8টা আছে। কয়টা বলেন? গুনার সাক্ষী কয়টা? 8টা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। আপনি একটা গুনাহ করেছেন, সাক্ষী কয়জনে দিবে? 8 জন। 8টা সাক্ষী দাঁড়ায় যাবে আপনার বিপরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর ভাবে যে আমি গুনাহ করলাম, আমাকে কে দেখলো, অন্ধকার রজনীতে একা একা পথে গুনাহ করেছি, কে দেখছে? চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, কে দেখেছে? মুহতারাম হাজরিন, এরকম যদি আপনি ভাবেন তাহলে ভুল ভেবেছেন এতদিন। আপনি যে একটা গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে সাক্ষী হয়ে গেল 7 জন। মাস্টারটা একটু কমাই দেন, একবারে কর্নারের 32 দেওয়া আছে, ওটা কমাই দেন, 28 32। আপনি যে গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে এই পাশে হ্যাঁ 28 বা 26। আপনি যে গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে আপনার 1 নাম্বার সাক্ষী হয়ে গেল এই জমিন। আপনি এই জমিনের ভিতরে গুনাহ করেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। আপনি গুনাহ করেন, এই জমিন থেকে বের হয়ে তারপরে গুনাহ করেন, সমস্যা নাই। এই আসমানের নিচে গুনাহ করেন না, এই আসমানের নিচ থেকে বের হয়ে তারপরে গুনাহ করেন। জমিনের বাহিরে গিয়ে তারপরে গুনাহ করেন, সুযোগ আছে? জমিনের বাহিরে যাওয়ার মতো সুযোগ আপনার আমার আছে? কোথায় যাবেন? কোন জমিনে যাবেন? কোন দেশে যাবেন? সব জমিন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ গুনার কাজ করা যাবে না। গুনার কাজ যদি আপনার আমার দ্বারা সংগঠিত হয়, তাহলে আমরা সাথে সাথে তওবা করব, আর তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে 1 নাম্বার সাক্ষী কে হলো? এই জমিন। কে? এটা মনে রাখবেন, সবারই এটা মনে রাখা দরকার। তাহলে আপনি যে কোনো কাজে যাবেন, গুনাহ করতে যাবেন, তখন আপনার মনে হবে না আমি গুনাহর কাজ করতেছি, না, এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, এই জমিন তো সাক্ষী দিবে। তাহলে 1 নাম্বার সাক্ষী কে? 1 নাম্বার সাক্ষী হলো এই জমিন। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আপনি গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। কারণ আপনি যেই ঘরের ভিতরে, যেই স্থানের ভিতরে গুনাহ করেছেন, ওই স্থানটাও জমিনের উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সাক্ষী হলো আপনার হাত। আপনার হাত সাক্ষী হয়ে গেল। আপনি আপনার হাত ছাড়া গুনার কাজ করেন, পারবেন না। আপনি যে গুনাহ করলেন, একটা গুনাহ করার সাথে সাথে প্রথম সাক্ষী হয়ে গেল জমিন, দ্বিতীয় সাক্ষী হয়ে গেল আপনার হাত, তৃতীয় সাক্ষী আপনার পা। অর্থাৎ আপনি পা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, যে স্থানে গিয়া গুনাহ করছেন, ওই স্থান পর্যন্ত আপনার পাকে ব্যবহার করেছেন, ইউজ করেছেন। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। 4 নম্বর সাক্ষী আপনার কান। আপনি যে গুনার কাজ করলেন, গুনার কাজ করার সাথে সাথে কান আপনার সাক্ষী হয়ে গেল।
কিয়ামতের ময়দানে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে গুনার কাজ করেছেন ওই গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি সাক্ষী দিবে। 5 নাম্বার, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 2 3 4 5 6 নাম্বার, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি চোখ দিয়া গুনাহ করছেন, এই চোখ আপনার কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগেই আপনার মুখের ভিতরে টেপ মেরে দেবে, যাতে আপনি কোনো কথা না বলতে পারেন। হাসরের ময়দান তো এমন হবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? একমাত্র আল্লাহ তাআলার। আমরা ওই যে রূহের জগতে সাক্ষী দিয়েছিলাম, ক্বালু বালা, এই আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। ওই দিনকার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন অবস্থান করাবেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর একটা মাঠ হবে, কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ মাঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে অবস্থান করার জন্য এই যে আমাদের দুনিয়াতে যে সূর্য দেখা যায়, কত কোটি কোটি দূরে এই সূর্যের আলো আসে, কোটি কোটি মাইল দূর থেকে সূর্যের আলো আসে। যখন 50 থেকে 42 সেলসিয়াস ডিগ্রি রোদ ওঠে, সেলসিয়াস পরে, তখন আমরা বাহিরে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ গতিতে দেয় না, উপর করে দিয়া রাখছেন। তার যে আলো, নিজ আলোটা এটা উপর দিকে ভাসতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আপনার আমার আধা হাত থেকে 1 হাত উপরে স্থাপন করে দিবেন। আপনার আমার 1 হাত মাথার উপরে সূর্য থাকবে, কিন্তু উল্টা পিঠে না, যেভাবে ঠিক ঠিক আলোটা আপনার আমার মাথার উপরে পড়বে, আপনার মজক গলে 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 আপনার শরীর দিয়া বেরোবে, আপনার পা দিয়া পড়ে যাবে। ওই স্থানে কি আমরা মারা যাব নাকি? দুনিয়াতে আমরা যদি কোনো কষ্টে থাকি, আমরা মারা যাওয়ার সাথে সাথে ওই কষ্ট শেষ হয়ে যায়, আমরা মরে গেলাম। কিন্তু ওই স্থান এমন একটা স্থান, আপনার মরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবাই চুপ করে থাকো। সকল বান্দারা দৌড়ায়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যা বলবেন সাইয়েদনা আদম, আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনি পৃথিবীতে সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিচার কার্য শুরু করে, বিচার কার্য শুরু করে যার যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই স্থানে দিয়ে দেয়, যার স্থান জান্নাতে তাকে যেন জান্নাতে দিয়ে দেয়, যার স্থান জাহান্নামে তাকে যেন জাহান্নামে দিয়ে দেয়। এইভাবে যখন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা সকল বান্দারা বলতেছে আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকল বান্দা দৌড়ে চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, হযরত মুসা কারীমুল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে, যার যে স্থান আল্লাহ যেন ওই স্থানে দিয়া দেয়, বিচার কার্য শুরু করার জন্য আপনি সুপারিশ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে আমি পারবো না, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকল বান্দা দৌড়ায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যা বলতে থাকবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন,
আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যাতে বিচার কার্য শুরু করে। মোহতারাম হাজরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিলেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা শেষ নবীর জামানার উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল বান্দারা আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য দরখাস্ত করুন, সুপারিশ করুন। আপনার আমার যখন এই কথা শুনবেন, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলবে না, সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বিচার কার্য করার জন্য বলবে না। আমাদের সমাজে কিছু আলেম আছে ভুল ব্যাখ্যা দেয় যে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করবে। না না মুহতারাম হাজিরিন, ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখ বন্ধ করে রাখছেন, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য কথা বলার জন্য অনুমতি চাইবে, অনুমতি চাইবে, অনুমতি চাইবে। এক পর্যায়ে আপনার আমার নবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান। মাথা উঠানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায়া যখন বলবেন যে আপনি সুপারিশ করেন, তারপর সুপারিশ করা শুরু করবে। ইয়া ছাড়া কোনো সুপারিশ করার সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কাউকে কোনো কথা বলার সুযোগ দিবে না। যখন আমার আপনার নবীকে সুযোগ দেওয়া হবে, তখন বলবেন যে ইয়া আল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেছিলেন আমার বান্দাদেরকে আপনি জান্নাত দিবেন, অল্প আমলের বিনিময়ে আপনি জান্নাত দিবেন, আপনি জান্নাত দিয়া দেন, বিচার কার্য শুরু করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশ পেয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করেন। তাহলে যেই স্থান থেকে এখানে আসলাম সেটা হলো গুনাহ করা যাবে না। গুনাহ করলে প্রথম সাক্ষী কে হয়? এই জমিন কে হয়? আপনি যে কোনো গুনাহ করেন না কেন, প্রথম সাক্ষী আপনার জন্য এই জমিন হয়ে গেল। দ্বিতীয় সাক্ষী হলো আপনার হাত, তৃতীয় সাক্ষী আপনার পা, চতুর্থ সাক্ষী আপনার কান, পঞ্চম সাক্ষী হলো আপনার চোখ, ষষ্ঠ সাক্ষী হলো আপনার শরীরের চামড়া। আপনি যে গুনাহ করলেন আপনার সাথে শরীরের চামড়া আছে, ষষ্ঠ সাক্ষী হলো আপনার চামড়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে থাকবে, সাক্ষী দিতে থাকবে। 7 নম্বরে সাক্ষী হলো আপনার আমার দুই কাঁধে দুই ফেরেশতা ভর করে আছে, আপনার আমার আমলনামা লিখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আমলনামা লিখতেছে কিনা? কিরামান কাতিবিন, দুই পাশে দুই ফেরেশতা আপনার আমার আমলনামা লিখতেছে। এই আমলনামা দুই ফেরেশতা, আপনি যে গুনাহের কাজ করলেন এই দুই ফেরেশতা আপনার জন্য সাক্ষী হয়ে গেল। 8 নাম্বার হলো যার যার আমলনামা। কথা বলেন ঠিক কিনা? যার যার আমল নামা, আমরা যে পরীক্ষা দেই পরীক্ষার পরে ফলাফল আসে, ওই ফলাফল যার যার ব্যক্তিগত আমলনামা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনি যে গুনাহ করলেন আপনার সর্বশেষ সাক্ষী হলো আপনার আমলনামা। আপনার আমলনামার ভিতরে এই গুনাহ কাজ লেখা আছে, আপনি যে গুনাহ করলেন এই গুনাহ লেখা আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, গুনাহ করা যাবে না। আর যদি আমার আপনার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পরে কোরআনের আয়াত দিয়া নাজিল করে জানা দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাতেই আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটি এবং প্রিয় বান্দা হয়ে যাবেন। আপনি কি হবেন? গুনার কাজ করেছেন, একটা গুনাহ সংগঠিত হয়ে গেছে আপনার দ্বারা, আপনি সাথে সাথে লজ্জিত হন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গফফার গফুর, আমি গফফার গফুর, আমি এই নামের ওসিলা করে বান্দাদেরকে মাফ করে দিই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রহিম দয়ালু আল্লাহ যদি দয়া না করতাম আর মাফ না করতাম, তাহলে আমরা পৃথিবীতে টিকতে পারতাম না। আমরা যদি গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে সাথে শাস্তি দিয়া দিত,
তাহলে আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না, আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে চাইতে থাকে যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। এরকম এক মূর্তির ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক হিন্দু মূর্তির পূজা করে, সনাম 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 করে ডাকতে থাকে, ইয়া সনাম 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 করে ডাকতে থাকে। ডাকতে ডাকতে হঠাৎ একদিন ইয়া সমাদ নাম মুখ দিয়া উচ্চারণ হয়ে গেছে, সাথে সাথে লাব্বাইক আব্দি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা বলো তোমার কি প্রয়োজন। ওই বান্দা তো হতবাক হয়ে গেছে যে আমি এতদিন যাবত, সারা জীবন যাবত সনাম সনাম বলে ডাকায় ডেকে আসলাম, আমার সৃষ্টিকর্তারা ডেকে আসলাম, সে তো আমাকে আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে শুধু ভুলে আমার মুখ দিয়া সমাজ শব্দটা বের হয়েছে, সাথে সাথেই আমাকে জবাব দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো কে জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর দিকে আমি মনোনিবিষ্ট ছিলাম, আমি তোর দিকে চেয়েছিলাম কবে তুই সনাম সনাম থেকে শুধু একবার সমাজ বলবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া তোকে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোকে জান্নাতের নসিব করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি গুনার কাজ হয়ে গেছে আপনার, আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান, তওবা করেন। আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সকল ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সকলের হাতে টাকা আছে, বেতন হয়েছে, এই ঘর